এখন গ্যাট এবং WTO এই দুটো বিষয় নিয়ে কিভাবে এই দুটো বিষয় আসলো এবং তারা কী কী উদ্দেশ্য নিয়ে এসেছিল, তাদের কী কী সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের কতদূর এগিয়েছিল এবং কেন গ্যাট এই বাতিল করা হলো, অষ্টম রাউন্ডে কেন বাতিল করা হলো এবং কেন অষ্টম রাউন্ড বাতিল করে WTO গঠন করা হলো, এই সমস্ত কিছু নিয়ে আজকে জানা ও বোঝার চেষ্টা করব। গ্যাট হলো এটা একটা ইংরেজি প্রতিশব্দ, যার পুরো অর্থটা হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। মানে শুল্ক ও বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশের মধ্যে একটা চুক্তি, জেনারেল একটা এগ্রিমেন্ট, যেখানে বিভিন্ন দেশ একসাথে মিলিত হয়ে বাণিজ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সমাধানের জন্য আলোচনা করে, রাউন্ড করে, যেখানে ট্রেড রিডিউসিং মানে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বাধাগুলো আছে সেগুলো হ্রাস করতে হবে বা কমাতে হবে বা নির্মূল করতে হবে, তার জন্য এই রাউন্ড ডাকা হয়েছে। আচ্ছা, ইতিহাস, এরপরে দেখব হিস্ট্রি অফ গ্যাট, এর ইতিহাস কী ছিল। এর ইতিহাস দেখতে গেলে যখন এটা প্রস্তাবটা আসে 1890 সালের দিকে, আমরা জানি যে গোটা বিশ্বে বিশ্বায়ন শুরু হয়েছিল এবং 19 শতকের শেষের দিকে বিনামূল্যে বাণিজ্য করা যেত। বিশ্বায়ন শুরু হয়েছিল বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদনের এই ক্ষেত্রে বিশ্বায়ন শুরু হয়েছিল এবং তখন বিনামূল্যে বাণিজ্য করা যেত, এক দেশ থেকে অন্য দেশে করা যেত। কিন্তু বিংশ শতকের শুরুর দিকে এবং প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে বিশ্বায়ন আস্তে আস্তে কমতে লাগে, আর তখন বিভিন্ন বাধা আসতে শুরু করে। আর এই বাণিজ্য বাধার ফলে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক চাপ যথেষ্ট বেড়ে যায়। আবার অন্যদিকে দেখলে যে সেই সময় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে 1940 থেকে 45 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং সেই বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে পড়ে। তখন অর্থনীতিবিদরা অনুভব করে সেই অর্থনৈতিক অবস্থা পুনরায় ফিরিয়ে আনতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে ইউনাইটেড নেশনস একটা সম্মেলনের ডাক দেয় এবং সেখানে বিভিন্ন দেশ একত্রিত হয় এবং 1944 সাল জুলাই মাসে তারা দুটো সংস্থা গঠন করে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ IBR, যেটা বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক নামে পরিচিত, অ্যান্ড একটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF। কিন্তু এই দুটো সংস্থা পুরো মুক্ত বাণিজ্য এবং পুরো অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত ছিল না। এই জন্য 1947 সালে আরও দুটো আলাদা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত আলাপ আলোচনা শুরু হয়। একটা চালু হয়েছিল যে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা ITO, যেটা কিনা তাদের বাণিজ্য লাইবারালাইজেশন নিয়ে মুখ্য ভূমিকা পালন করে। যেদিকে অন্য আরেকটি আছে যেটা শুল্ক নিয়ে চুক্তি করে। 23টি দেশকে নিয়ে
একটা চুক্তিতে আবদ্ধ হয় শুল্ক নিয়ে বা শুল্ক বাণিজ্য নিয়ে আলোচনার জন্য। হর্ন চার্টার আইটিও 1948 সালে স্থাপিত করে, কিন্তু এর প্রভাব খুব একটা পড়েনি, অর্থাৎ বিশ্বযুদ্ধে এগিয়ে যেতে পারেনি। তখন এই জেনারেল এগ্রিমেন্ট ট্রাফিক অ্যান্ড ট্রেড 1947 সালে জেনেভাতে প্রথম অনুষ্ঠিত হয়, এবং এর প্রভাব বেশ ভালোই, এটা জোরদার চলেছিল এবং এর প্রভাব ভালোই পড়েছিল, এবং এটা বিশ্ব বাণিজ্যে বিভিন্ন গাইডলাইন তৈরি করেছিল এবং উৎসাহ সাথে তার মিশন সাকসেসফুল হতে লেগেছিল আর কি। এই গ্যাট 1948 সালের 1 জানুয়ারি 23টি দেশের সাথে চালু হয়েছিল। এই 23টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, বুর্মা, কানাডা, সাইলন, চিলে, চায়না, কিউবা, দ্য চেকোস্লোভাক রিপাবলিক, ফ্রান্স, ইন্ডিয়া, লেবানন, লাক্সেমবার্গ, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, সাউদার্ন রোদেশিয়া, সাইরিয়া, সাউথ আফ্রিকা, দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস। অবজেক্টিভস অফ গ্যাট। এই গ্যাট আসার পিছনে মূল উদ্দেশ্যগুলো ছিল যে আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন বাধাগুলোকে হ্রাস করতে হবে, মানে অবাধ ও পক্ষপাতহীন বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে হবে। আর কি করতে হবে, যে সমস্ত দেশগুলো অংশগ্রহণ করেছিল সেই দেশগুলোর জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে হবে, কার্যকরী চাহিদা ও প্রকৃত আয়ের বৃদ্ধি করতে হবে, মানে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে এবং বেকারত্ব কমাতে হবে। আর ছিল আন্তর্জাতিক স্তরে কৃষিজাত দ্রব্যের উৎপাদন করতে হবে এবং সেগুলো আদান প্রদান বিভিন্ন দেশের মধ্যে বিনিময় করতে হবে। বিশ্ব সম্পদের উন্নতি ঘটাতে হবে এবং তার কাম ব্যবহার করতে হবে। বিশ্ব সম্পদের উন্নতি ঘটাতে হবে এবং তার সঠিকভাবে ব্যবহার করতে হবে। এবং যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো ছিল তাদের সেক্ষেত্রে 50 থেকে 100% ছাড় দিতে হবে। এই ছিল তার উদ্দেশ্য নিয়ে গ্যাট আসে। তার মূলনীতিগুলো ছিল, যে প্রিন্সিপাল অফ গ্যাট, তার মূলনীতিগুলো ছিল যে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ঘটাবে, এবং যে সদস্য দেশগুলোর মধ্যে যে দেশটা সবচেয়ে বেশি সুবিধাপ্রাপ্ত দেশ হবে সেই দেশের নীতি বা ধারা মেনে বাণিজ্য করতে হবে। আর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি অর্থাৎ সম্প্রসারণের জন্য যে শুল্ক বা শুল্কবিহীন ব্যবস্থা ছিল সেই সময়ে, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর ছিল ওই সময় যে পক্ষপাতহীন বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ ঘটাতে হবে, কেউ বাধা দিবে এমনটা নয়, একদম পক্ষপাতহীন হতে হবে। এই কটা তাদের সিদ্ধান্ত নিয়েছিল তারা। ট্রেড রাউন্ড, অর্থাৎ যে ট্রেড রাউন্ড মানে গ্যাটের যে সদস্যরা থাকে, সদস্যরা বাণিজ্য সংক্রান্ত আলাপ আলোচনার জন্য যে বৈঠক বসতো সেইটাকে বলা হতো রাউন্ড বলা হতো। এবং আজ পর্যন্ত এরকম রাউন্ড 8টা রাউন্ড হয়েছে। প্রথম রাউন্ডটা হয়েছে গ্যাট মাল্টিল্যাটারাল ট্রেড নেগোসিয়েশনস রাউন্ড, মানে বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি। এটা নিয়েছিল। প্রথমটা হয়েছিল জেনেভাতে 1947 সালের এপ্রিল মাসে, এবং এটা 7 মাস চলেছিল। বিষয়টা নিয়ে হয়েছিল ট্রাফিক কনসেশন নিয়ে হয়েছিল। দ্বিতীয়টা হয় অ্যানেসি 1949 সালের এপ্রিল মাসে, 5 মাস চলেছিল। ট্যাক্স রিডাকশন নিয়ে হয়েছিল, শুল্ক হ্রাস নিয়ে হয়েছিল। টর্কুয়ে 1950 সাল সেপ্টেম্বর মাসে হয়েছিল, 8 মাস ধরে চলেছিল। ট্যারিফস, গ্যাট
এস্টাবলিশ গভর্নিং ওয়ার্ল্ড বডি নিয়ে হয়েছিল। জেনেভায় আবার হয় 1956 সাল জানুয়ারি মাসে 5 মাসের জন্য ট্যারিফ অ্যাডমিশন অফ জাপান নিয়ে হয়েছিল। তারপরে হয়েছিল ডিলন 1960 সালে সেপ্টেম্বর মাসে 11 মাস চলেছিল ট্যারিফস ক্রিয়েশন অফ দ্য ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নিয়ে হয়েছিল। তারপর হয়েছিল কেনেডি 1964 সালে মে মাসে 37 মান্থ ধরে চলেছিল ট্যারিফস নিয়ে হয়েছিল। তারপরে হয় টোকিও সেপ্টেম্বর 1973 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল। এটা চলেছিল 74 মান্থ ট্যারিফ নন ট্যারিফ মিটার্স নিয়ে। আর লাস্ট যে 8 নম্বর আলোচনা যে বৈঠক হয়েছিল সেটা ছিল উরুগুয়ে, হয়েছিল 1986 সালে সেপ্টেম্বর মাসে। এটা 87 মান্থ ধরে চলেছিল। আর এই আলোচনাতে গঠিত হয় WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং এই সময় বেশ কিছু এই গ্যাটের ত্রুটি দেখা যায়, যার কারণে এটা ছিল একটা ত্রুটি দেখা যায় যার কারণে WTO গঠিত হয়েছিল। গ্যাট এবং উরুগুয়ের রাউন্ড এবং ডাঙ্কেল প্রস্তাব, এই উরুগুয়ের রাউন্ডেই কিন্তু ডাঙ্কেল প্রস্তাব দিয়েছিল। 1947 থেকে 1994 সাল পর্যন্ত গ্যাট চলেছিল এবং তার 8ম রাউন্ড উরুগুয়েতেই ডাঙ্কেল প্রস্তাব দেয়, যার মূল বিষয়গুলো ছিল 1 নম্বর ছিল ডাম্পিং বিরোধী নিয়ম। মানে ডাম্পিং যদি কোনো প্রচলিত শিল্পের ক্ষতি করে বা শিল্পের প্রতি বাধা সৃষ্টি করে তাহলে সেই ডাম্পিং বাতিল করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে। সদস্য এবং এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এই সমস্ত কাজও দেখাশোনা করার জন্য। 2 নম্বর ভর্তুকি বা সাবসিডাইস। ডাঙ্কেল প্রস্তাবে কোনো ক্ষেত্রে শর্তাধীন ভর্তুকি দেওয়া যাবে, আবার কোনো ক্ষেত্রে ভর্তুকি দেওয়া যাবে না। কোনো দেশ অপর কোনো দেশে স্বার্থহানি করে ভর্তুকি ব্যবহার করতে পারবে না, এসব গাইডলাইন দিয়েছিল ডাঙ্কেল প্রস্তাবে। 3 নম্বর কৃষিক্ষেত্রে ভর্তুকির পরিমাণ 10% বেশি হবে না। কৃষিক্ষেত্রে বৈদেশিক বাজার দখলের সুযোগ করে দেওয়া, উন্নত বীজ ও চারাগাছ আমদানি করা হলে তা পেটেন্ট প্রদান, কৃষিজাত পণ্য রপ্তানির ভর্তুকির মূল্য আগামী 6 বছরের জন্য হ্রাস করতে হবে। আর যে বাণিজ্য সংক্রান্ত মেধাজাত সম্পত্তির অধিকার, কোনো কোম্পানি বা দেশ কোনো গবেষকের উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করলে গবেষকের নিকট হতে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া হবে না, লাইসেন্স নিতে হবে, লাইসেন্স নিয়ে কাজ করতে হবে। উৎপাদন প্রক্রিয়াটি ব্যবহারের জন্য পেটেন্ট মালিকের টাকা দিতে হবে, অর্থ দিতে হবে। আর এর পেটেন্টের মেয়াদ হবে 20 বছর। বাজার দখল, দ্রব্য বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য শুল্ক ও শুল্ক বহির্ভূত বেড়ার অপসারণের মাধ্যমে গ্যাস চুক্তি বাজার দখলের সঙ্গে সম্প্রসারণে আগ্রহী। গ্যাটের সদস্য দেশগুলি আগামী 5 বছরের মধ্যে করে 37% শুল্ক হ্রাস করবে বলে মনে হয়। গ্যাট এবং ভারত, গ্যাট এবং ভারত অর্থাৎ গ্যাটে ভারতের কি ভূমিকা নিয়েছিল? অন্যান্য দেশের মতো ভারতও, অর্থাৎ অন্যান্য যে 23টি দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে ভারতও অংশগ্রহণ করেছিল। ভারত একটি অনুন্নত দেশ যেটা এই বহুপাক্ষিক বাণিজ্য আলোচনায় অংশগ্রহণ করেছিল। এই গ্যাটের অংশগ্রহণের ফলেই ভারতে যে ট্রাক ইন্ডাস্ট্রিগুলো আছে তার নিজের প্রোডাক্ট উৎপাদন করার পেটেন্ট পেয়েছে এবং এই পেটেন্টের ব্যয়বহুল আরও বেড়ে গেছে। গ্যাট ইন্ডিয়ান ফার্মা সেক্টরকে আরও জোরদার করে তুলেছে। নেক্সট, গ্যাটের মূল উদ্দেশ্যই ছিল পুরো বিশ্ব বাণিজ্যের সংস্কার করা। ভারতের কৃষিক্ষেত্রে 3টা উদ্যোগ নিয়েছিল।
বা তিন দিকে বেশ তিনটা পর্যায়ে কাজটা চলেছিল। একটা হচ্ছে মার্কেট অ্যাক্সেস বা বাজার প্রবেশ, ডোমেস্টিক সাপোর্ট বা গার্হস্থ্য সরবরাহ, এক্সপোর্ট কম্পিটিশন মানে বাণিজ্য প্রতিযোগিতা, অর্থাৎ রপ্তানি প্রতিযোগিতা। এক নম্বর, মার্কেট অ্যাক্সেস। In this, all the GATT members were asked to replace all the trade barriers and to allow Indian supplies into their country. Tariffs reduced by 24% to 36%. মানে বাজারে প্রবেশ করার জন্য যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো, অর্থাৎ ভারত কৃষিজাত পণ্য নিয়ে বাজারে প্রবেশ করার অনুমতি পেয়েছিল এবং এই সময় শুল্ক হ্রাস পেত 24 থেকে 36% হ্রাস পেয়েছে। ডোমেস্টিক সাপোর্ট মানে অন্যান্য যে উন্নত দেশগুলো আছে সেই সমস্ত দেশ ভারতের মতো অনুন্নত দেশে গার্হস্থ্য অর্থের জন্য সাহায্য দিয়েছিল বা গার্হস্থ্যের জন্য অর্থে সাহায্য দিয়েছিল বা তাদের সাপোর্ট করেছিল ইন্ডিয়াকে। ফলে ভারত একটি বড় গার্হস্থ্য বাজারে পরিণত হয়েছিল, কারণ অন্য দেশগুলো সাহায্য করেছিল বলে একটা উন্নত বাজারে বা গার্হস্থ্য বাজারে পরিণত হয়েছিল ভারত। আর হয়েছিল এক্সপোর্ট কম্পিটিশন। এটা তো দেখাই যায় যে ভারতীয় কৃষি ইন্ডাস্ট্রি বা কৃষি শিল্প এরা খুব এই সময় স্ট্রং হয়ে গিয়েছিল, কারণ নিজের উৎপাদনশীলতা বাড়ছে, স্ট্রং হচ্ছে এবং উন্নত দেশগুলোতে সাহায্য পাচ্ছে। ফলে এখানকার কৃষি শিল্প স্ট্রং হয়ে গিয়েছিল, উন্নত মানের হয়ে গিয়েছিল। ফলে ভারতও উন্নত দেশগুলোতে নিজের উৎপাদিত দ্রব্য রপ্তানি করতে শুরু করে। কিন্তু যে উন্নত দেশগুলোতে রপ্তানি করতে গিয়ে তারা বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে, বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে তাদের। এই গ্যাট সঠিকভাবে সম্পূর্ণ হলেও এর বেশ কিছু বেশ কিছু ত্রুটি ছিল, যার কারণে WTO গঠিত হয়েছে। এটা আগে বললাম WTO কেন গঠিত হয়েছে। এই ত্রুটি থাকার কারণে 1994 সালের এপ্রিল মাসে গ্যাটের চুক্তিকার যে স্বাক্ষর করেছিল গ্যাটে, চুক্তিতে আবদ্ধ হয়েছিল। চুক্তিতে আবদ্ধিত যে হয়েছিল 23টি দেশ, পরে আরও যোগদান করেছিল। সেই সমস্ত দেশ থেকেই পরে 128টি দেশ গ্যাটের পরিবর্তে ওই ত্রুটিগুলো থাকার জন্য, বা এটা একটা শুধুমাত্র চুক্তি ছিল, কিন্তু এখন একটা সংগঠন অর্গানাইজেশন দরকার ছিল। ফলে তারা ওটার প্রয়োজনীয়তা হারায়। তখন ওই সমস্ত বেশ কিছু দেশ 128টির মতো দেশ তারা বিশ্ব বাণিজ্য সংস্থা গড়ে তোলে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায় এবং তার ফলেই 1995 সালে জানুয়ারি মাসে গড়ে ওঠে এই WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থাটি। এবং এই সংস্থাটি 149টি দেশ অংশগ্রহণ করেছে এবং এর সদর দপ্তরটি প্রথম হয়েছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে অনুষ্ঠিত হয়েছিল। এবার গ্যাট এবং WTOর মধ্যে কী কী পার্থক্য দেখতে পাওয়া যায় সেটা আলোচনা। গ্যাটের কোনো আইনি সত্তা ছিল না, কিন্তু WTO একটা আইনি সত্তা আছে। একটি আন্তর্জাতিক চুক্তিমাফিক WTO সৃষ্টি হয়েছে এবং তারপর বিভিন্ন দেশের সরকার এবং আইনসভা কর্তৃক চুক্তি সমর্থিত হয়েছে ও গৃহীত হয়েছে। গ্যাট অনুসারে বিভিন্ন দেশ নানা বিষয় সম্পর্কিত বিভিন্ন চুক্তি বা নিয়ম গ্রহণ করতে পারে, আবার অনেকে নাও করতে পারে, অতটা জোরমূলক নেই। কিন্তু WTO যে সমস্ত দেশগুলোর মধ্যে সমঝোতা বা পত্রগুলিতে উল্লেখিত নিয়মনীতি প্রতিটি সদস্যই মানতে বাধ্য থাকবে। গ্যাটের বিধি অনুসারে বিরোধ মীমাংসের সূত্রগুলি কোনো সদস্য দেশ মানতে বাধ্য ছিল না। এই প্রক্রিয়া অনেকে মানতক না,
কিন্তু ডাব্লিউটিও এর বিধি অনুসারে বিরোধ মীমাংসা সম্বন্ধীয় সূত্রগুলি সকল সদস্য দেশ মানতে বাধ্য ছিল। এখানে মানতেই হবে ডাব্লিউটিওতে, কারণ এটা একটা পুরো সংগঠন এবং এটা এখন বড়, এখন এটাই চলছে। আর হচ্ছে গ্যাট এর নিয়ম নীতিগুলি শুধুমাত্র দৃশ্যদ্রব্য সমের বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু ডাব্লিউটিও নিয়ম নীতিগুলো শুধুমাত্র দৃশ্যদ্রব্য সম ও অদৃশ্য দ্রব্য সম উভয় বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। গ্যাটের সদস্যভুক্ত যে দেশগুলো ছিল সেই দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সময় অন্তর বৈঠকে মিলিত হয়, সমস্যা সমাধান করতো। ফলে কি একটা টাইম লাগতো, অনেক সময় লাগতো, কিন্তু ডাব্লিউটিও যে সমস্যা সমাধানগুলো হতো তারা বৈঠক করতো, খুব অল্প টাইমে সমস্যার সমাধান হয়ে যেত। তাহলে এই সমস্ত কারণ ডাব্লিউটিও আরও খুব জোরদার এবং শক্তিশালী হয়ে গড়ে উঠেছিল, যার কারণে গ্যাটের প্রয়োজনীয়তা হারিয়ে যায় এবং গ্যাট অষ্টম রাউন্ডে উরুগুয়ে রাউন্ডে বাতিল হয়ে যায় এবং ডাব্লিউটিও 1995 সাল জানুয়ারি মাসে গড়ে ওঠে 149টি দেশ নিয়ে। বর্তমানে তখন গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে এখন দেশ দাঁড়ায় 149টি দেশ। এবং এর উদ্দেশ্যগুলো গ্যাটের মোটামুটি কাছাকাছি, ওইসব উদ্দেশ্য নিয়ে এটা গড়ে উঠেছে। ধন্যবাদ।